নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের শুক্রবার, নিরামিষ। সকলকে জানাই জয় গুরু আর সুপ্রভাত। চলুন সকালবেলায় আজকে রান্না করব কি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে যেহেতু শুক্রবার, বেশি কিছু আমাদের রান্না নেই বলেই তাড়াতাড়ি করে আজকে আবার বেরোতে যাব, মেয়েকে আবার আনতে যেতে হবে। তো চলুন রান্না করে নিই। এখন ভাত ডাল হয়ে গেছে, কফির তরকারিও হয়ে গেছে। কফি এখানে ভিজিয়ে রাখছি, রাত্রেবেলা করব বড়া। আর এখন মেয়ের বাবা খেয়ে বেরোবে, তার জন্য বানিয়ে নিচ্ছি মূলোর বড়া। মূলো এখন বড় বড় মূলো তো পাওয়া যাচ্ছে না, বড় বড় মূলো পেলে পরে আমি মূলো কেঁচা বড়া করি, খুব ভালো লাগে। আপনাদের দাদা এসব জিনিস খুব ভালো খায়, মানে অসম্ভব ভালো খায়, মানে বলে ঠিক বোঝাতে পারবো না। তো বড় বড় মূলো তো এখনও ওঠেনি, তো ছোট মূলো দিয়েই আমি ঝিরিঝিরি করে কেটে ধনে পাতা কুচি দিয়ে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো তো আমার বানিয়ে রেখে দিই আমি, যেহেতু মেয়ে সকালবেলা স্কুলে যায়, টিফিন দিতে হয়, সকালবেলা উঠে না মানে যুদ্ধ চলে, রীতিমতো যুদ্ধ। মানে সব কাজ একা হাতে করে উঠতে পারি না, তার জন্যই সময় অনুযায়ী আমার সময় মতন আমি অনেক কিছু পেস্ট বা কিছু ম্যারিনেশন করে আমি রেখে দিই ফ্রিজে, তাতে আমার খুব সুবিধা হয় মেয়েকে টিফিনটা দিতে। আপনাদেরও যদি ছোট বাচ্চা থাকে, যদি একা থাকেন, আপনারাও না এরকম বানিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুবিধা হবে। একটু লঙ্কা বাটা দিলাম, কালো জিরে দিলাম, একটু চিনি দিলাম। এবার দিলাম চালের যে বাটাটা, আমি এরকম ডিবা করে রেখে দিই, প্রায় সপ্তাহখানিক চলে। এবার বানিয়ে নেবো বড়া ডাল দিয়েই আজকে ওদের ভাত খাওয়াবো। তারপরে রাত্রে আবার দেখি কি বানানো যায়। এরকমভাবে বড়া কে কে খান বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বড়া করলাম এটা দেখে আপনারাও কিন্তু বানিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগে। শীতকালে মূলো, কফি, পালং শাক এগুলো যদি না খাওয়া হয় তবে আর কি খেলাম বলুন। যবে থেকে মূলো আমাদের ঘরে আসছে তবে থেকেই কিন্তু মূলো আমরা মানে অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে। আজকে মূলোর ডালও করেছি, মূলোর ডালও খেতে কিন্তু খুব ভালো লাগে। পাঁচ তরকারিতেও দিয়ে করেছি, আপনাদের দেখেছেন, সব ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে বানাচ্ছি তার জন্য বড়া। এরকম বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এইরকম বড়া মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা তো অ্যাকচুয়ালি বড়া বলি আমরা, অনেকে পকোড়া বলে, অনেক রকমেরই হয়। সাধারণত আমরা বড়া কিন্তু খাই চালের গুঁড়ো দিয়ে, অনেকে আছেন বেসন দিয়ে খান। বেসন দিয়ে খেলে কি হয়, সঙ্গে সঙ্গে খেতে হয়, সঙ্গে সঙ্গেটা নলে নেতিয়ে যায়। কিন্তু চালের যদি গুঁড়ো দিয়ে করেন বা বাটা দিয়ে করেন, খুব মুচমুচে হয় একদম। এই মুচমুচে খাওয়াটা আমাদের খুব ভালো লাগে। ডাল দিয়ে তো অসম্ভব ভালোবাসি আমার মেয়ে, আমিও খুব ভালোবাসি, মুড়ি দিয়েও খাই, অসম্ভব ভালো লাগে। আপনারাও এইভাবে খেতে পারেন। এখন শীতকালে মানে অনেক রকমের সবজি তো আছে, এক কথায় বলতে গেলে খেয়ে কিন্তু শান্তি। শীতকালে অনেক রকম, শুধু সিম ভাতে ভাত দেওয়া যায়, সিম সেদ্ধ দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় রাত্রেবেলা। আমার মা দেখতাম ছোটোবেলায় খুদের ভাত, কে কে খেয়েছেন আমি জানি না, এখন পাওয়া যায় না হয়তো। খুদ আমার মা ওই চাল ঝেড়ে বার করতো, সেই শীতকালে, তখন তো খুব ঠান্ডা থাকতো, সেই শীতকালের সময় ঘি, গরম গরম ভাত, এই খুদের ভাত আর ঘি, সিম সিদ্ধ, নতুন আলু সিদ্ধ, একটু লঙ্কা দিয়ে আমার মা মেখে দিত, আমরা যেন অমৃত খেতাম। সেই খাওয়া এখনকার আর খাওয়া হয় না, এইসব খাওয়া এখনকার ছেলেমেয়েরা খেতেও চায় না। আর খুদ এখন তো পাওয়াই যায় না, কোথায় পাবো? আমি তো এখনও যত বড় হয়েছি আমি এখনও খুদ আমি দেখিনি। আগে ছিল, আমার মা বলতো, কিন্তু আমার মনে আছে আমার মা যে আমাদের খাওয়াতো,
গরম গরম সিম সেদ্ধ, আর সিমের দানাটা তো আমার তো খুবই ভালো লাগে। এইরকম ছোটোবেলার কথা কার কার মনে আছে তারাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বড়া ভাজা হয়ে গেল। বড়া ভাজা হয়ে গেছে, খাওয়া দিয়ে দিয়েছি। আমিও একটু খেয়ে একটু বেরোবো, এবার রেস্ট নিয়ে একটু বেরোলাম। এখন বাজে 5:30। আমি যাব আজকে একটুখানি গ্রোসারির জিনিস কিনতে। ওই যে প্রতিদিনের আমাদের স্মার্ট বাজার, ওইখান থেকে নিয়ে চলে এসেছি। আর আমাদের রাসবিহারীর মোড়ে বসে গাছ, নার্সারি বলতে পারেন, ছোট, খুব একটা বড় না। সুজিতদার কাছ থেকেই আমি নিয়ে আসি। তো সুজিতদা আমাকে বললো, বৌদি আজকে নিয়ে যাও এই পালং শাকের দানা, কড়াইশুঁটির দানা, মেথির দানা। শীত পড়েছে, এবার ভালো শীত পড়বে, গাছ খুব ভালো হবে। তো নিয়ে নিলাম। আমার যে বাগানে যা গাছ দেখেন সব এই সুজিতদার থেকেই নেওয়া। ও যখন যেটা বলে সেইভাবেই আমি গাছ পরিচর্যা করি। আমার ফুল গাছগুলো দেখেছেন, জবা ফুল গাছগুলো বলুন, লেবু গাছ, এই পদ্ম ফুল গাছে তো মানে অঝরে এবার এই সিজনে পদ্ম ফুল হলো। আর বেগুন গাছেও তো বেগুন দেখছেন, বেগুন ফুলে পেঁপে বেগুন হচ্ছে। তো মানে সুজিতদার গাছ কিন্তু খুব ভালো। তো এখানে নিয়ে নিয়েছি দেখুন, একটু মকই, একটুখানি খাওয়ার জিনিস, মানে সন্ধেবেলা একটু মুখে চা দিয়ে খাই, তার জন্য এগুলো নিয়েছি। ওই কর্নফ্লেক্স, ভুট্টা যেটা ভাজা, সেটা, একটু গাঠিয়া। এই সংসারের জিনিসই নেই, যখনই যাই এই সংসারের জিনিসই আমাদের নেওয়া হয়। একটু বাদাম, একাদশী আসছে আবার, বাদাম নিয়েছি। একটু সব ঠাকুরের জিনিসই বেশিরভাগ, তারপরে আমার এই খাওয়ার জিনিস। মৌরি, ধনিয়া আর জোয়ানটা আমার কিন্তু ঘরে খুব ব্যবহৃত হয়, মানে আমি খুব খাই, ভেজে রাখি, 1 মাসও যায় না। 100 জোয়ান, 100 মৌরি, 100 ধনিয়া, জানেন। এখানে একটা রেড পেস্ট নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি মাজি। ওরা বাবা আর ওর মেয়ে কোলগেট দিয়ে মাজে, আমার এটা দিয়ে মাজতে খুব ভালো লাগে। একটা সাবান নিয়েছি, এই অল্প কটাই জিনিস নিয়েছি। এবার এগুলো সব গুছিয়ে রেখে দেবো। আর বাজারও নিয়ে এসেছি একটু, যেহেতু লেক মার্কেটে গেছি, আমাদের লেক মার্কেটে না খুব ভালো পাওয়া যায়। আর শীত পড়েছে এখন, মাশরুম খেতে তো খুবই ভালো লাগবে, মাশরুমও নিয়েছি, একটু সবজি নিয়েছি, কফি, এগুলোই নিয়েছি, ধনেপাতা এগুলোই নিয়েছি। চলুন বাজারটা এবার গুছিয়ে রাখি। আর বাজারটা সদাই কেমন লাগলো, আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।